আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি লাউ দিয়ে ডাল রান্না করব। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। লাউ দিয়ে ডাল রান্না করার জন্য আমি চুলায় ডালটা ধুয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি আগে। তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়েছি। ডালটা আগে আমি একটু সিদ্ধ করে নেব। ডালটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, লাউ যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই কারণে এই যে দেখুন ডালটা আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। এই যে দেখুন ডালটা আমার বলক এসে গেছে। বলক এসে গেলে একটু নাড়া দিয়ে দিব। চুলার জালটা আমি কমিয়ে দেব। ডালটা একটু অল্প আছে, ভালোভাবে আসলে সিদ্ধ হবে ডালটা। ডালটা এই যে দেখুন এই পর্যায়ে আমার একটু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে ডালটা। এখন আমি ডালের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা আমি ডাল আর লাউ পরিমাণ অনুযায়ী দিয়ে দিব। দিয়ে আদা রসুন বাটা দেওয়ার পরে এখানে লবণ দিয়ে দেবো আমি। লবণটাও আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। কেউ কম খায়, বেশি খায়, তারপরে কিন্তু অতিরিক্ত বেশি হলে কিন্তু লবণ ভালো লাগে না। এখানে আমি হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে নেব। এইভাবে এরকম নেড়ে নিলাম। নেড়ে দিয়ে এখানে আমি এই যে লাউটা দিয়ে দিলাম। লাউটা আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আসলে ডাল দিয়ে লাউ রান্না করার জন্য আসলে গোল গোল করে কেটে নিলে আসলে কিন্তু আসলে ভালো হয়। এই যে দেখুন এভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আসলে মুসুরের ডাল দিয়ে লাউটা রান্না করলে আমার কাছে খেতে এত মজা হয়, আপনারা একবার হলে ট্রাই করে দেখবে। আসলে এই রেসিপিটা আসলে খেতে কত মজাদার। যে দেখুন আমি এইভাবে দিয়ে দেওয়ার পরে আমি এটা এখন একটু পর যখন বলক আসবে তখন আমি ঢাকনাটা খুলে নেড়ে দেবো। এই যে দেখুন আমি এখন বলক এসে গেছে, আমি এখন এটা ঢাকনাটা খুলে আমি নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো, যেহেতু এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এই যে দেখুন নেড়ে আমি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিলে যখন বলক আসবে এই পর্যায়ে ডালটা আমি লাউ দেওয়ার পরে কিন্তু জালটা আমি বেশি কমিয়ে রাখবো না। লাউয়ের তরকারি আসলে হাই হিটে রান্না করলে আসলে ভালো হয়। একটু যখন এমন হয় যে এই পর্যায়ে আমি হালকা কুসুম গরম পানি দিলাম, আর পানিটা আমি অল্প করে দিলাম। আসলে বেশি পাতলা হলে কিন্তু লাউ তরকারিটা খেতে কিন্তু মজা লাগে না। এবং যেহেতু লাউটা একটু ঘন হলে কিন্তু আসলে ডাল দিয়ে লাউ ঘন হলে খেতে স্বাদ লাগবে। যে দেখুন এখন কত সুন্দর ঘন হচ্ছে। এখন এটা আমি হলো যে লাউটা এখন আমি একটু বাগার দেবো। এখানে আমি চুলার একটা প্যান বসিয়ে দিলাম। আমি প্যানটা গরম হয়েছে, এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। রসুন কাটাটা আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে বাদামি কালার করে ভেজে নেব। এই যে দেখুন এই পর্যায়ে যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি এটা, এই যে দেখুন বাদামি কালার হয়ে আসছে, তখন আমি এটা লাউয়ের মধ্যে ঢেলে দেবো। লাউটা আমি এবার চুলায় বসিয়ে তখন আমি ওই পেঁয়াজ রসুনটা ঢেলে দেবো। এইভাবে বাগার দিলে আসলে খেতে কিন্তু অনেক মজা হবে। এই যে দেখুন এটা আমি এখন এই পর্যায়ে ঢেলে দিলাম। ঢেলে এটা আমি নেড়ে ছেড়ে আবার একটু ভালো করে বরফ তুলে নেব। এই যে দেখুন আমি এটা পুরোটা মিশিয়ে দেবো। এই পেঁয়াজ রসুনটা আমি ডালের সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো সুন্দর মতন। এটাও এখন এই পর্যায়ে বলক এসে যাবে। এই যে দেখুন বলক এসে গেলে তখন আমি এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। এই যে দেখুন আমি পাতিলটাতে ঢেলে নেব। তো দেখুন ঢেলে নিয়েছি, কত সুন্দর হয়েছে, কত ঘন হয়েছে। আপনারা আসলে একবার খেলে বুঝতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।